ইনকিলাব মঞ্চের ওসমান হাদির উপর হামলাকারী মোটরসাইকেল আরোহী ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর শেখ বলে নিশ্চিত করেছে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম। তাদের পাসপোর্ট ব্লক করা হয়েছে। পুলিশের কাছে চোরাই পথে তাদের বিদেশে পাড়ি দেওয়ার কোনো তথ্য নেই বলে জানান তিনি। নজরুল ইসলাম জানান, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোটরসাইকেল মালিক সহ সন্দেহভাজন ৩ জনকে আটক করা হয়েছে। মোটরসাইকেল মালিককে ৩ দিনের রিমান্ড দিয়েছে আদালত। মনির হোসেন তপুর রিপোর্ট। ঢাকা ৮ আসনের প্রার্থী ওসমান হাদির উপর দিনে দুপুরে হামলার ৪৮ ঘণ্টা পার হলেও প্রকৃত আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে, মূল আসামিরা পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই পুলিশের কাছে। ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম জানান, মোটরসাইকেল থেকে ফয়সাল করিম মাসুদ রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে বলে নিশ্চিত হওয়া গেছে। অভিযুক্ত ফয়সাল এবং আলমগীরের অবস্থান এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে সীমান্ত দিয়ে লোকজন পারাপারের সাথে জড়িত 2 জনকে শেরপুরের নালিতাবাড়ি থেকে হেফাজতে নিয়েছে পুলিশ। হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নানকেও আটক করা হয়েছে। অপারেশনের দিনে যে মোটরসাইকেলটি ব্যবহৃত হয়েছিল, এটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। আমাদের ইমিগ্রেশন ডাটাবেজ চেক করে এখন পর্যন্ত তাদের পালিয়ে যাওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এককভাবে সবার নিরাপত্তা দেয়া সম্ভব না। তবে জুলাই যোদ্ধাদের মধ্যে যাদের উপর সবচেয়ে বেশি হুমকি রয়েছে, তাদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনকে কেন্দ্র করে দুষ্কৃতিকারীদের গ্রেফতারে ডেভিল হান্ট 2 অপারেশন শুরু হয়েছে বলেও জানান তিনি। জুলাই যোদ্ধা এক হাদি না, হাজারো লক্ষ জুলাই যোদ্ধা আছে। লক্ষ জুলাই যোদ্ধার ইন্ডিভিজুয়াল সিকিউরিটি নিশ্চিত করা প্রায় অসম্ভব। নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের নিরাপত্তা নিয়েও পরিকল্পনা রয়েছে ডিএমপির। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতার করতে না পারায় সরকারের সমালোচনা করে আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। এ ঘটনার প্রতিবাদে আজ বেলা ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ করা হবে বলে জানিয়েছেন তিনি। জাবের জানান, ওসমান হাদির চিকিৎসা এবং দেশের বাইরে নেওয়ার জন্য চিকিৎসকদের পক্ষ থেকে বিষয়টি আলোচনায় এলে তারা তাতে সম্মতি জানিয়েছেন। যে বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে, তারা সম্পূর্ণভাবে এক্ষেত্রে অসহযোগিতা করেছে এবং জুলাইয়ের এই যে শক্তি যারা বাংলাদেশকে ধারণ করে, আমার কাছে মনে হয় যে এখনও গোয়েন্দা সংস্থার মধ্যে এমন কিছু লোক রয়ে গেছেন যারা এখনও চাচ্ছে না যে বাংলাদেশ তার স্বাধীনতা সার্বভৌমত্ব ফিরে পাক। দীর্ঘ 17 বছরে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যেভাবে দিল্লির কাছে মাথা নত করেছিল, তারা এখনো সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তফসিল ঘোষণার পর ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে নির্বাচন কমিশনার। ইসির জরুরি বৈঠক শেষে কমিশনার আব্দুল জাফর সানাউল্লাহ বলেন, কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে। এদিকে নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর নেতাদের জন্য নিরাপত্তা প্রোটোকল সরবরাহ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার দপ্তর। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে নির্বাচন কমিশনার। ইসির জরুরি বৈঠক শেষে কমিশনার আব্দুল জাফর সানাউল্লাহ বলেন, কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে। এদিকে নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর নেতাদের জন্য নিরাপত্তা প্রোটোকল সরবরাহ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার দপ্তর। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার একদিন পর গুরুতর হামলার শিকার হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদি। এই ঘটনাসহ আইনশৃঙ্খলার পরিস্থিতি ইস্যুতে বৈঠক করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। একটা মেসেজ
সকল বাহিনীর পক্ষ থেকে সমস্যা এসছে, যারাই এই নির্বাচনকে বানচাল করার, প্রতিহত করার বা ক্ষতিগ্রস্ত করার কোনো চেষ্টা করবেন তারা ব্যর্থ হবেন এবং যেখানে যতটুকু দৃঢ় হওয়া প্রয়োজন সকল বাহিনী ততটুকু দৃঢ় হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, চোরাগোপ্তা হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন আইসি, তবে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কঠোর ব্যবস্থা নিচ্ছে কমিশন। চোরাগোপ্তা হামলার সম্ভাবনা আমরা এগুলোকে উড়িয়ে দিচ্ছি না, সামনেও যে এটা সম্ভাবনা নাই তাও বলছি না। তো আজকের মূল উদ্দেশ্য ছিল যাতে করে এই ধরনের হামলার ঘটনার পুনরাবৃত্তি না ঘটে বা এগুলো যাতে কঠোর হস্তে দমন করা হয়। যদি সেই ধরনের ঘটনা ঘটে তারা যেন ধরা পড়ে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অ্যাক্টিভলি কাজ করছে মাঠ পর্যায়ে। চোরাগোপ্তা হামলার যে ঘটনাগুলো ইতিমধ্যে ঘটেছে সেগুলোর স্বরূপ নিরূপণ করা হচ্ছে। ভবিষ্যতে এগুলোকে প্রতিহত করার জন্য যথাযথ কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে। ডেটারেন্স ক্রিয়েট করার জন্য অধিক সংখ্যায় চেক পয়েন্ট বসিয়ে সন্ত্রাসীদের কার্যক্রম লিমিট করা, তাদের চলাচল লিমিট করা, যেসব সন্ত্রাসীরা এখন বাইরে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা এবং আইনের আওতায় নিয়ে আসা, অবৈধ অস্ত্র সহ আপনার গোলাবারুদ যেগুলো আছে বাইরে, হারিয়ে যাওয়া অস্ত্র গোলাবারুদ যেগুলো আছে, যেটা আগেও বলেছে আজকে আবার পুনরাবৃত্তি করা হয়েছে, সেগুলোর ব্যাপারে অভিযান চালানো। আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে গতকালকে থেকে রেবেল হান্ট নামে যে অপারেশনটা প্রথমে হয়েছিল তার দ্বিতীয় ফেজ গতকালকে থেকে আবার শুরু হয়েছে। এ সময় নির্বাচন কমিশনার সানাউল্লাহ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেন। যারা আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন আমাদের বন্ধু সেজে, তাদের ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক হতে হবে, বিশেষ করে রাজনৈতিক দল ব্যক্তি যারা আছেন এখন মাঠে। কারণ এই ঘটনাটা আমাদের একটা চোখ খুলে দেয় যে অ্যাপারেন্টলি আমাদের সহযোগী সেজেই কিন্তু আমাদের ভিতরে নাশকতাকারীরা, অনুপ্রবেশকারীরা থাকতে পারে এবং এদের হাত থেকে যদি একটা ঘরের ভিতরে কোনো ঘটনা ঘটিয়ে ফেলে, এই ধরনের ক্লোজ প্রক্সিমিটিতে ঘটনা ঘটিয়ে ফেলে, তারপরে হয়তো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে, কিন্তু ক্ষতি তো যা হবার তা হয়ে যাবে। এদিকে নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর নেতাদের জন্য নিরাপত্তার প্রোটোকল সরবরাহ করা হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয় এক বিবৃতিতে। নিরাপত্তার প্রোটোকলে রাজনৈতিক নেতা ও সম্ভাব্য প্রার্থী, তাদের বাসস্থান, কার্যালয়, চলাচল, জনসভা ও সাইবার স্পেসে নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হবে। বিবৃতিতে আরও জানানো হয়, হাদির উপর হামলার ঘটনায় আরও কয়েকজন নজরদারিতে রয়েছে। প্রধান সন্দেহভাজন ব্যক্তি যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করতে না পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। জনগণের ম্যান্ডেটের উপর বিএনপি দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়ন নির্ভর করছে, তাই রাষ্ট্র পুনর্গঠনে দেশবাসীর সমর্থন কামনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর একটি হোটেলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং জনপ্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় তিনি জানান, বিএনপির দেশ গড়ার পরিকল্পনায় প্রান্তিক মানুষের সমস্যাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তিনি বলেন, নির্বাচিত সরকারের প্রধান এর দায়িত্ব হবে দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনা। মানুষের ভাগ্য পরিবর্তনে বিএনপির পরিকল্পনা বাস্তবায়নে মানুষের মধ্যে তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। সভায় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ, শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ ডক্টর মাহবুবুল্লাহ, এটিএন বাংলার পরিচালক বার্তা হাসান আহমেদ চৌধুরী কিরণ সহ অন্যান্যরা। এই কাজগুলো করার জন্য কিন্তু জনসমর্থন প্রয়োজন এবং এই কাজগুলো করার জন্য সরকারকে সেভাবে, আগামী সরকারকে সেভাবে শক্তিশালী ম্যান্ডেটের উপরে দাঁড়াতে হবে। যদি ম্যান্ডেট দুর্বল হয় তাহলে হয়তো অনেকগুলো কাজ করা সম্ভব হবে না এবং সেই শক্তিশালী ম্যান্ডেট যদি পেতে হয় অবশ্যই জনসমর্থনের প্রয়োজন, যেটি আপনারা আজকে এখানে উপস্থিতিবৃন্দ, সম্মানিত উপস্থিতিবৃন্দ, আপনারা আপনাদের প্রত্যেকটি মাধ্যমে, আপনাদের উপায়ের মাধ্যমে আপনারা আমাদেরকে সহযোগিতা করতে পারেন। আসুন আমাদের আগামী দিনের প্রত্যাশা হোক, আগামী দিনের শপথ হোক যে আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশের কাজটি যাতে আগামী সরকার শুরু করতে পারে।